হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে আমরা আর আমাদের পাশের বাড়ির কাকিমারা তো পিকনিক করছিলাম একসাথে সবাই মিলে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এই যে এটা আমাদের বাড়ির ছাদ, ওটা কাকিমাদের বাড়ির ছাদ। তো কাকিমাদের বাড়ির ছাদটা অনেক বড় ছিল, সেই জন্য ওদের ছাদেই করা হয়েছিল। তো ওখানে দিদির মেয়ে নাচছিল, ওখানে একটা দিদির ছেলে নাচছিল। তো এই যে এই দিদি মানে দুটোই দিদি হয়। তো এই দিদিকে বলছি হাই করে দাও, দিদি হাই করে বলছে হাই গাইস এরম বলছিল। তো ওই দিদিকে বলছি তুমিও হাই বলে দাও। তো ও বলছিল হাই। তো এখানে মেনু ছিল চিকেন, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, টমেটোর চাটনি, ফুলকপি আলুর তরকারি, এগুলোই, ব্যাস এটুকুই। এদের সেই সকাল থেকে একভাবে নেচেই যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে যে থাম, রোদ্রে এরকম করে ঘুরিস না, যে গরম লেগে যাবে। এরা কোনো কথা শুনছেই না, মানে একভাবে নেচেই যাচ্ছে এরা। এর এর নাচ দেখো না। তো এখানে দিদি আলুগুলো পরিষ্কার করছে, ওই দিদি ওখানে টমেটো কাটছিল, আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। তারপরে আমাকে দিয়েছে মশলা করতে। তো আমি এগুলো বেটে নিয়ে যাই। এই যে আমাদের মিক্সি ছিল, তো আমি মিক্সিতেই বাটনাগুলো করে দিচ্ছিলাম। পেঁয়াজ মানে সব, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো সব আলাদা আলাদা করে হচ্ছে মশলা করতে হবে, সেজন্যে প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে হচ্ছে রসুন, তারপরে মানে পরপর হচ্ছে আলাদা আলাদাভাবে রেখেছিলাম। তো চলো মশলাগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর পেঁয়াজ কাটলে বা হচ্ছে বাটলে যে চোখ জ্বালাটা করে না, তো আমার তো প্রচুর চোখ জ্বালা করে। এই যে আমার তো প্রচুর চোখ জ্বালা করছিল, তো মানে এত চোখ জ্বালা করছিল যে জল বেরিয়ে গেছিলো। তো তোমাদের কার কার সাথে এরকম হয় তো কমেন্টে জানিও। আর তারপরে রসুনগুলো বেটে নিয়ে, তারপরে লঙ্কাগুলো বেটে, তারপরে যাব ছাদে ওদেরকে মশলাগুলো দিতে। তো চলো দেখতে থাকো। তো আমার মশলা করা কমপ্লিট। তো এবার এই যে এখানে একটু ভিডিও করছিলাম, তো চলো দেখতে থাকো। তারপরে চলে এসেছিলো কাকিমা। তো এখানে রান্না বসিয়ে দিয়েছিল। তো এখানে রান্না হচ্ছে আখাতে, মানে তোলা আখা,
আর কাকিমা বলছে আমাকে ভিডিওতে নিও না। আর ওখানে জেঠিরা কে যেন বলছিল, পাশের বাড়ির জেঠি। তো এখানে আমার স্নান হয়ে গেছে, তারপরে হচ্ছে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে তারপরে এবার যাব ছাদে। তো এই যে হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট। তো এবার ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। তো ওখানে দিদি আরেক দিদিকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে দেখ আমরা সবাই পিকনিক করছি, তো তুই ছিলিস না, মানে তুই আসলি না, তুই মানে তোর ভাগ্যে কিছুই হলো না, আনন্দটা করতে পারলি না তুই। তো দুজনা মিলে ভাতটার ফ্যানটা জড়িয়ে নিল। তো চলো দেখতে থাকো। তো এই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে, আর এখানে যেন ঠাকমাকে ডাকছিলাম যে ঠাকমা এদিকে তাকাও। ঠাকমা একবারও ঘুরেই তাকালো না আমার দিকে, কি আর করা যাবে। তো চলো, ঠাকমা ওই যে ওখানে বসলে তারপরে তাকাচ্ছে। তো এই যে চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে বসে আছে আমাদের ম্যাডাম। তো এখানে দিদির মেয়ে কি নিয়ে যাই হোক ঝামেলা করছিল। তো কাকিমাকে বললাম তাকাতে, কাকিমা তাকালো, তারপরে বললো এখন ভিডিও করো না, পরে করো। সেজন্য আর করাও হয়নি, খাওয়া মানে প্রচুর খিদে লেগেছিলো, সেই জন্য আর করা হয়নি। তো সন্ধ্যাবেলায় ফুচকালার সাথে চুরমুড়ি কিনলাম, কিনে খেলাম। তারপরে কি আর করবো, বসেই আছি, কিছু করার তো নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।